আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে রাশেদ নামে একজন যুবকের জীবনের সংগ্রাম, ইমানের দৃঢ়তা এবং আল্লাহর পথে ফিরে আসার কাহিনী তুলে ধরা হয়েছে। রাশেদ তার বাবা মায়ের কষ্টের মধ্য দিয়ে বড় হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং পরে এক অহংকারী মেয়ের ফাঁদে পড়ে যায়। বিবাহিত জীবনে মেয়েটি রাশেদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং মেয়েটির সাথে এমন কিছু হয়েছিল যা দেখে গ্রামের সবাই অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা, তাই আমি সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, গ্রামের নাম বদরপুর। এই গ্রামটি খুব ছোট, তবে এখানকার মানুষগুলো খুবই আন্তরিক এবং পরিশ্রমী। সবুজে ঘেরা এই গ্রামে আছে ছোট ছোট ঘর বাড়ি, সরু মাটির রাস্তা এবং একটি মসজিদ। গ্রামের লোকেরা বেশিরভাগই খেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে। এখানকার একজন বাসিন্দা হলো আহমেদ আলী, যিনি তার স্ত্রী ফাতেমা এবং একমাত্র ছেলে রাশেদের সঙ্গে থাকেন। রাশেদ গ্রামের একজন আদর্শ ছেলে হিসেবে পরিচিত। তার বাবা আহমেদ আলী একজন খামার শ্রমিক এবং মা ফাতেমা গৃহিণী। তাদের জীবনে দরিদ্রের ছাপ স্পষ্ট, কিন্তু তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে থাকেন। তারা বিশ্বাস করেন যে দুনিয়ার সমস্ত কষ্ট আল্লাহর পরীক্ষা, আর সব কিছুই আল্লাহর ইচ্ছাই ঘটে। এই শিক্ষাই বড় হয় রাশেদ। রাশেদ ছোটবেলা থেকেই খুব শান্ত ও মেধাবী। সে খুব কম কথা বলে এবং বেশি মনোযোগ দেয় তার পড়াশোনায়। তার বাবা মা সব সময় তাকে শিক্ষা দেন যে জ্ঞান অর্জন করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা তাকে বোঝান যে পড়াশোনা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ। রাশেদের বাবা মা দিন রাত পরিশ্রম করেন যাতে তাদের ছেলের পড়াশোনার খরচ চালাতে পারেন। আহমেদ আলী প্রতিদিন ভোরে উঠে খামারে কাজ করতে যান এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরেন। তার কাছ থেকে যা উপার্জন হয় তা দিয়ে কোনো রকমে সংসার চলে। ফাতেমা ঘরের কাজের পাশাপাশি নিজের হাতে ছোট একটি বাগান করেন, যেখান থেকে কিছু সবজি ও ফলমূল আসে। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে তারা সংসারের অভাব মেটানোর চেষ্টা করেন। রাশেদ গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করে। তার পড়াশোনার প্রতি গভীর আগ্রহ দেখে সবাই তাকে প্রশংসা করে। সে সবসময় প্রথম হয়ে আসত এবং শিক্ষকরা তার মেধা ও ধর্মীয় জ্ঞান দেখে খুবই খুশি হতেন। রাশেদ প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে কোরআন তেলাওয়াত করত। তার দিন শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে এবং শেষ হয় আল্লাহর প্রশংসা করে। মাদ্রাসায় শিক্ষকরা তাকে খুব ভালোবাসেন এবং তার মেধার প্রশংসা করেন। তারা বলেন, রাশেদ, তোমার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি প্রতিভা আছে। তুমি যদি ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও তাহলে নিশ্চয়ই তোমার জীবনে আল্লাহর রহমত বর্ষিত হবে। রাশেদ এসব শুনে খুবই খুশি হয় এবং আরও মনোযোগ সহকারে পড়াশোনা করে। তার মনে একটাই লক্ষ্য, সে বড় হয়ে এমন কিছু করবে যাতে তার বাবা মায়ের দুঃখ কষ্ট দূর হয় এবং আল্লাহর কাছে সে একজন ভালো বান্দা হিসেবে গণ্য হয়। রাশেদ শুধুমাত্র পড়াশোনায় নয়, পরিবারের প্রতিও খুবই দায়িত্বশীল। সে সব সময় তার বাবা মায়ের কাজে সাহায্য করে। স্কুল থেকে ফিরে সে তার বাবার খামারের কাজে হাত লাগায় এবং মায়ের গৃহস্থলীর কাজেও সাহায্য করে। তার মা বলে, রাশেদ, তুমি তো আমাদের ভরসা। আল্লাহ তোমার মধ্যে অনেক গুণ দিয়েছেন, তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। রাশেদ তার মায়ের কথা শুনে বলে, মা, আমি সবসময় চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে। আপনি আর বাবা আমার জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা কখনোই শেষ হবে না। আমি চেষ্টা করব আপনাদের সেবা করে যেতে। এভাবে দিনগুলো চলতে থাকে। রাশেদ তার পড়াশোনা চালিয়ে যায় এবং বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করে। সে জানে যে দুনিয়ার জীবনের সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে এবং সব কিছুর জন্য ধৈর্য ধারণ করা দরকার। একদিন রাশেদের বাবা আহমেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি খামারে কাজ করার সময় হঠাৎ করেই মাটিতে পড়ে যান। খামারের মালিক
এবং অন্যান্য শ্রমিকরা তাকে বাড়িতে নিয়ে আসেন। ফাতেমা তার স্বামীকে এ অবস্থায় দেখে ভয় পেয়ে যান। রাশেদ তখন মাদ্রাসায় ছিল। খবর পেয়ে সে দৌড়ে বাড়ি আসে। ডাক্তার এসে দেখে জানান যে আহমেদ আলীর শরীরের অবস্থা খুবই খারাপ। তার দীর্ঘদিনের পরিশ্রম আর কম খাওয়া দাওয়ার কারণে তার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে। তাকে বিশ্রাম নিতে হবে এবং পরিশ্রমিক কাজ একেবারেই করতে পারবেন না। এই খবরে রাশেদ এবং তার মা দুজনেই হতাশ হয়ে পড়েন। আহমেদ আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অসুস্থতার কারণে তাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়ে। রাশেদ তখন মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। সে জানে যে এই পরিস্থিতি আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা। সে আল্লাহর উপর ভরসা রেখে বলে, আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, আমরা তোমার ওপর নির্ভর করছি। তুমি আমাদের ধৈর্য দাও এবং আমাদের এই পরীক্ষায় সফল করো। রাশেদ তার বাবার অসুস্থতার পর থেকে আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। সে মাদ্রাসায় পড়াশোনা করে এবং ফিরে এসে খামারে গিয়ে কাজ করে। খামারের মালিক রাশেদের এই কঠোর পরিশ্রম দেখে তার প্রতি দয়া করেন এবং তাকে কিছু টাকা দেন যাতে সে তার পরিবারকে সাহায্য করতে পারে। ফাতেমা রাশেদের এই পরিশ্রম দেখে চোখের পানি ধরে রাখতে পারেন না। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে সঠিক পথে রেখো এবং আমাদের এই কষ্টের মধ্য থেকে মুক্তি দাও। রাশেদ প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। সে জানে যে আল্লাহ তার বান্দাদের কখনই অসহায় অবস্থায় ফেলে রাখেন না। সে মনে মনে এই বিশ্বাস রাখে যে আল্লাহ একদিন তাদের এই কষ্ট থেকে মুক্ত করবেন। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব রাশেদের বাড়িতে আসেন। তিনি রাশেদের বাবার অসুস্থতার কথা শুনে তাদের খোঁজ খবর নিতে আসেন। তিনি রাশেদকে বলেন, রাশেদ, আল্লাহ সবসময় তার ধৈর্যশীল বান্দাদের পরীক্ষা নেন। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ইমাম সাহেবের এই কথা রাশেদের মনে আরো বেশি শক্তি যোগায়। সে আরো দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা করতে থাকে এবং প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। কিছুদিন পর গ্রামের একজন ধনী ব্যক্তি রাশেদের বাবার অসুস্থতার খবর শুনে তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি রাশেদের বাবার চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রস্তাব দেন এবং তাদের কিছু আর্থিক সাহায্যও করেন। এই ঘটনায় রাশেদ এবং তার পরিবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বুঝতে পারেন যে আল্লাহ সব সময় তাদের পাশে আছেন এবং তাদের সাহায্য করছেন। রাশেদ তার বাবার সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং আরও দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে সে পড়াশোনা চালিয়ে যাবে এবং আল্লাহর রহমতে তার পরিবারকে অভাব থেকে মুক্ত করবে। সে জানে যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যই তাকে এবং তার পরিবারকে এই সংকট থেকে উদ্ধার করেছে। গ্রামের মাদ্রাসার শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাশেদ একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। এই খবরটি তার পরিবারের জন্য অত্যন্ত গৌরবের। গ্রামের লোকেরা রাশেদের এই সাফল্যের কথা শুনে খুবই খুশি হয় এবং তার বাবাকে অভিনন্দন জানায়। রাশেদের বাবা আহমেদ আলী তার ছেলের সাফল্যে অত্যন্ত আনন্দিত, কিন্তু একই সঙ্গে চিন্তিত হন। শহরে গিয়ে উচ্চশিক্ষার খরচ কিভাবে মেটানো যাবে সে বিষয়ে তিনি উদ্বিগ্ন। তবুও আল্লাহর উপর ভরসা করে তিনি সিদ্ধান্ত নেন যে রাশেদকে যেভাবেই হোক বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। ফাতেমা বলেন, আল্লাহ আমাদের এতদিন যেভাবে সাহায্য করেছেন, ইনশাআল্লাহ আমাদের ছেলে শহরে গিয়েও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। রাশেদ তার বাবার হাত ধরে বলেন, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো উপায় বের করে দিবেন। শহরে পৌঁছানোর পর রাশেদের জন্য নতুন একটি জীবন শুরু হয়। এখানে সব কিছুই তার কাছে নতুন। মানুষের ব্যস্ততা, যানজট, বড় বড় বিল্ডিং সব কিছুই যেন তার চোখে অন্যরকম। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর তার মনে কিছুটা ভয় হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই সে মনে মনে আল্লাহর নাম নেয় এবং নিজের ভেতরে সাহস যোগায়। বিশ্ববিদ্যালয়ে রাশেদের সঙ্গে অনেক নতুন নতুন বন্ধু তৈরি হয়। তারা সবাই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে এসেছে এবং তাদের জীবনধারা অনেকটাই আলাদা। রাশেদ তাদের সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু তার ধর্মীয় বিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য সব সময় তার মনের মধ্যে থাকে। রাশেদের এক বন্ধু সাইফ একটি ধনী পরিবারের ছেলে।
তার জীবন যাপন খুবই বিলাসবহুল। সে সব সময় রাশেদকে তার সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেয়, কিন্তু রাশেদ সব সময় তার পড়াশোনা এবং আল্লাহর ইবাদতে মনোযোগী থাকে। বিশ্ববিদ্যালয়ে রাশেদের পরিচয় হয় মনিয়া নামের এক মেয়ের সঙ্গে। মনিয়া একটি সমৃদ্ধ পরিবারের মেয়ে এবং খুবই স্মার্ট ও সুন্দরী। তার সঙ্গে রাশেদের প্রথম পরিচয় হয় একটি ক্লাস প্রজেক্টের মাধ্যমে। মনিয়া প্রথম থেকেই রাশেদের দিকে আকৃষ্ট হয়, কারণ সে দেখে রাশেদ অন্যদের থেকে আলাদা। তার আচরণে রয়েছে বিনয়, তার কথায় রয়েছে দৃঢ়তা এবং তার কাজে রয়েছে পরিশ্রম ও নিষ্ঠা। মনিয়া একদিন রাশেদকে জিজ্ঞাসা করে, তুমি এত সিরিয়াস কেন? তুমি তো অনেক মেধাবী, তোমার কি একটু মজা করতে ইচ্ছা করে না? রাশেদ হেসে বলে, মনিয়া, আমার কাছে জীবনের লক্ষ্য খুব পরিষ্কার। আমি চাই আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু করতে। আমাদের জীবনের সব কিছুই আল্লাহর পরীক্ষা, তাই আমি চাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে। মনিয়া রাশেদের কথায় কিছুটা বিস্মিত হয় এবং সে অনুভব করে যে রাশেদ একজন ভিন্ন ধরনের মানুষ, যার মনোযোগ এবং নিষ্ঠা তার জীবনের প্রতি গভীর। মুনিয়া এবং রাশেদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে। মুনিয়া বুঝতে পারে যে রাশেদ একজন সত্যিকারের ভালো মানুষ, যার মধ্যে আছে সহানুভূতি, ধর্মীয় বিশ্বাস এবং একটি স্বচ্ছ জীবনযাপন। সে রাশেদের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং একদিন সাহস করে তাকে জানায় যে সে রাশেদকে পছন্দ করে। রাশেদ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ তার মন পড়ে আছে তার পরিবারের দুঃখ কষ্টের কথা ভেবে। কিন্তু মুনিয়ার সৌন্দর্য, তার আত্মবিশ্বাস এবং তার প্রতি মুনিয়ার আগ্রহ দেখে রাশেদের মন কিছুটা নরম হয়। সে মুনিয়ার সঙ্গে আরও সময় কাটাতে শুরু করে এবং তাদের বন্ধুত্ব একসময় প্রেমের রূপ নেয়। মুনিয়া বলে, রাশেদ, তুমি এত ভালো, আমি কখনোই ভাবিনি যে আমি এমন একজন মানুষকে পছন্দ করব যার জীবনের এত গভীর লক্ষ্য রয়েছে। রাশেদ তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, কিন্তু সে সব সময় মনে মনে দ্বিধাগ্রস্ত থাকে। সে জানে যে তার এই নতুন জীবনে তার জন্য অনেক ফাঁদ আছে এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তাকে সতর্ক থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে রাশেদ একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পায়। তার কঠোর পরিশ্রম এবং মেধার কারণে সে শীঘ্রই কোম্পানির একটি স্থায়ী চাকরির প্রস্তাব পায়। চাকরির প্রস্তাব পাওয়ার পর রাশেদ তার বাবা মাকে ফোন করে এই সুখবর জানায়। ফাতেমা খুশিতে কেঁদে ফেলে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দুঃখ কষ্টের অবসান ঘটিয়েছেন, তুমি আমাদের গর্বিত করেছ। রাশেদ তার মায়ের কথায় আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে, মা, আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছি যাতে আমি আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। নতুন চাকরির কারণে রাশেদের জীবনযাত্রা অনেকটাই বদলে যায়। তার উপার্জন বাড়ে এবং সে তার পরিবারকে সাহায্য করতে শুরু করে। তার বাবা মা গর্বিত মনে গ্রামের লোকদের বলেন, আমাদের ছেলে আজ বড় হয়েছে, আল্লাহর রহমতে আমাদের দুঃখ কষ্টের অবসান হয়েছে। কিন্তু রাশেদের নতুন জীবনযাত্রা তাকে একটি নতুন সমস্যার মুখোমুখি করে। সে দেখতে পায় যে মুনিয়া এখন আরও বেশি বিলাসবহুল জীবন যাপন করতে চায় এবং রাশেদের প্রতি তার কিছু অযাচিত চাহিদা তৈরি হয়। মুনিয়া রাশেদকে একদিন জানায় যে সে চায় তারা দ্রুত বিয়ে করুক। সে রাশেদকে চাপ দেয় তার বাবার বাড়ি ছেড়ে আসার জন্য, কারণ সে আর তার বৃদ্ধ মা বাবার সঙ্গে থাকতে চায় না। সে বলে, রাশেদ, আমি তোমার মা বাবার সেবা করতে চাই না, আমি তাদের জন্য একজন চাকর হতে চাই না। আমাদের নিজের একটি জীবন থাকা উচিত যেখানে আমরা আমাদের ইচ্ছামতো জীবন কাটাতে পারি। রাশেদ এই কথা শুনে খুবই কষ্ট পায়। সে জানে যে তার বাবা মা তাকে কষ্ট করে বড় করেছেন এবং সে কখনোই তাদের ছেড়ে যেতে পারবে না। সে মুনিয়াকে বোঝানোর চেষ্টা করে, মুনিয়া, তুমি বুঝতে পারছো না, আমাদের ধর্ম আমাদের শেখায় বাবা মায়ের খেদমত করা আমাদের দায়িত্ব। আমি কখনোই আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। কিন্তু মুনিয়া জেদ ধরে বসে এবং রাশেদের কথায় কোনো গুরুত্ব দেয় না। সে রাশেদকে বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে তোমার জীবনের প্রথম স্থান দেবে। আমি চাই তুমি আমার জন্য সব কিছু ত্যাগ করো। রাশেদ দ্বিধায় পড়ে যায়। তার একদিকে আছে তার ধর্মীয় বিশ্বাস এবং তার পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে আছে তার ভালোবাসা মুনিয়ার প্রতি। সে বুঝতে পারে যে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এখন। মুনিয়া রাগ করে তার বাবার বাড়ি চলে যায় এবং রাশেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। সে রাশেদকে বলে,
তুমি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না। আমি তোমার এই বৃদ্ধ মা বাবার চাকর হয়ে থাকতে চাই না। রাশেদ মুনিয়ার এই আচরণে অত্যন্ত কষ্ট পায়, কিন্তু সে জানে যে তার আল্লাহর উপর ভরসা রাখা উচিত। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখাও, তুমি আমার মনের এই দ্বিধা দূর করো। রাশেদ গভীরভাবে হতাশ। মুনিয়ার সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে তার মন একদম ফাঁকা লাগছে। সে ভাবছে তার জীবনের সব কিছুতেই কি কেবল কষ্ট আর বেদনার ছাপ। বিশ্ববিদ্যালয়ে সে কেমন যেন অন্য মনস্ক হয়ে যায়। ক্লাসের লেকচার শুনলেও মনোযোগ ধরে রাখতে পারে না। একবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সে ভালো ফলাফল করতে ব্যর্থ হয়, যা তার পক্ষে মোটেও স্বাভাবিক নয়। রাশেদ তার বন্ধু বান্ধবের সাথে কথা বলে সাইফ তাকে উৎসাহ দেয়, রাশেদ, জীবন তো এমনই, অনেক সময় আমাদের কষ্টের মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়। তুমিই তো সবসময় বলো আল্লাহ আমাদের পরীক্ষা নেন। রাশেদ মাথা ঝাঁকিয়ে সায় দেয়। সাইফের কথায় একটু হলেও স্বস্তি পায় সে, কিন্তু রাত হলে যখন একা থাকে তখন সব কিছু যেন আবার তার উপর এসে পড়ে। তার মন অস্থির হয়ে ওঠে এবং সে আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে, হে আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে এই অন্ধকার থেকে বের করে আনো। রাশেদ বুঝতে পারে তার জীবনে যে সংকট এসেছে তা শুধু মানসিক নয়, এটি একটি আধ্যাত্মিক সংকটও। সে ভাবে হয়তো তার ঈমানের অভাব হয়েছে, তাই সে এত সহজে বিপথে চলে গেছে। তার বাবার কথা মনে পড়ে জীবনে অনেক বিপদ আসবে, কিন্তু ঈমান ধরে রাখতে হবে। সে সিদ্ধান্ত নেয় আল্লাহর নৈকট্য লাভের জন্য আরও বেশি ইবাদত করবে। প্রতিদিন ফজরের নামাজের পর দীর্ঘ সময় ধরে কোরআন পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে ধীরে ধীরে সে আবারও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। মসজিদের ইমাম সাহেব তার পরিবর্তন লক্ষ্য করেন এবং তাকে ডেকে বলেন, রাশেদ, আমি দেখছি তুমি অনেক পরিশ্রম করে ইবাদত করছো, মনে হচ্ছে তুমি কোনো কষ্টের মধ্যে আছো। সব কিছু ঠিক আছে তো? রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ ইমাম সাহেব, আমি কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে আছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে আছি। ইমাম সাহেব বলেন, মনে রাখবে, আল্লাহ আমাদের কখনোই এমন কোনো পরীক্ষা নেন না যা আমরা সহ্য করতে পারি না। তুমি শুধু তোমার ঈমান ধরে রাখো এবং সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও। রাশেদ ইমাম সাহেবের কথা শুনে সাহস পায়। সে ভাবে হয়তো আল্লাহ তার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। রাশেদের মায়ের স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার বলেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে। রাশেদ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় মায়ের চিকিৎসার জন্য যা যা করা দরকার তাই করবে। সে তার চাকরির বেতন থেকে টাকা জমিয়ে রেখেছিল এবং সেই টাকা দিয়ে মাকে শহরে একটি ভালো হাসপাতালে ভর্তি করায়। ফাতেমা হাসপাতালে বেডে শুয়ে আছেন আর রাশেদ তার পাশে বসে আছে। তার মা ক্লান্ত কিন্তু হাসছেন। তিনি বলেন, রাশেদ, তুমি আমাদের কতটা খেয়াল রাখো, আল্লাহ তোমার মঙ্গল করুক। রাশেদ মায়ের হাত ধরে কেঁদে ফেলে। সে বলে, মা, আমি যা করি সব তোমাদের জন্য। তুমি আর বাবা আমার জন্য যা করেছ তার তুলনায় আমার এই কষ্ট কিছুই নয়। মায়ের চিকিৎসার সময় রাশেদের দায়িত্বের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। সে অফিসের কাজের পাশাপাশি মায়ের যত্ন নেওয়ার কাজও করে। তবে এত কিছুর মধ্যেও সে আল্লাহর ওপর নির্ভর করে থাকে এবং প্রতিটি কাজের জন্য তার কাছে দোয়া করে। রাশেদের মায়ের চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু হঠাৎ করে অফিসে একটি বড় সংকট দেখা দেয়। কোম্পানির একটি বড় প্রকল্পে বড় ধরনের ভুল ধরা পড়ে এবং এই জন্য রাশেদকে দায়ী করা হয়। অফিসের ম্যানেজার তাকে ডেকে বলেন, রাশেদ, আমরা তোমার কাছ থেকে এরকম কিছু আশা করিনি। তোমার এই ভুলের জন্য কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। রাশেদ জানে যে এটি তার দোষ নয়, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ তার উপর দায়িত্ব ছিল এই প্রকল্পটি সঠিকভাবে পরিচালনা করার। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী আছো, আমি কোনো ভুল করিনি। তুমি আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দাও। অফিসের জন্য কর্মচারীরা তাকে সমবেদনা জানায়, কিন্তু কেউ তার পক্ষে কথা বলতে সাহস পায় না। রাশেদ অফিস থেকে বের হয়ে মসজিদে যায় এবং সেখানে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে। দুদিন পর অফিসে হঠাৎ একটি মিটিং হয়। ম্যানেজার জানান, প্রকল্পে যে ভুল ধরা পড়েছিল তা আসলে রাশেদের কোনো দোষ ছিল না। প্রকৃতপক্ষে আরেকজন কর্মচারীর অসতর্কতার কারণে এই ভুল হয়েছিল এবং সেই কর্মচারীও
নিজের দোষ স্বীকার করেছে। রাশেদকে আবার অফিসে ডাকা হয় এবং ম্যানেজার তাকে বলেন, রাশেদ, আমরা দুঃখিত যে তোমাকে এতদিন কষ্ট পেতে হয়েছে। তুমি নির্দোষ প্রমাণিত হয়েছ। আমরা তোমাকে আরো বড় একটি প্রজেক্টের দায়িত্ব দিতে চাই। রাশেদ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মনে মনে বলে, আলহামদুলিল্লাহ, তুমি আমার প্রতি দয়া করেছ এবং আমার ঈমান পরীক্ষা করেছ। তুমি আমাকে সব সময় সঠিক পথ দেখাও। একদিন রাশেদ অফিস থেকে ফেরার সময় মনিয়ার সাথে দেখা হয়। মনিয়া তার কাছে এসে বলে, রাশেদ, আমি খুবই দুঃখিত। আমি তোমার প্রতি অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করবে। রাশেদ কিছুক্ষণ চুপ থাকে এবং তারপর বলে, মনিয়া, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু আমার জীবনে আর কোনো অশান্তি চাই না। আল্লাহর পথে চলতে চাই, আর সেই জন্যই আমি সবসময় প্রস্তুত আছি। মনিয়া বুঝতে পারে যে রাশেদ একজন সত্যিকার আল্লাহভীরু মানুষ। যে কোনো অবস্থাতেই তার ধর্মীয় বিশ্বাস ত্যাগ করবে না। সে কাঁদতে কাঁদতে বলে, রাশেদ, আমি জানি তুমি একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। আল্লাহ তোমার মঙ্গল করুক। রাশেদ তাকে সান্ত্বনা দেয় এবং বলে, মনিয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আল্লাহর কাছে মাপ চাও এবং সঠিক পথে ফিরে আসো। জীবন খুবই সংক্ষিপ্ত। আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। মনিয়া এই কথায় কিছুটা শান্তি পায় এবং সিদ্ধান্ত নেয় যে সে তার জীবন পরিবর্তন করবে এবং আল্লাহর পথে ফিরে আসবে। রাশেদ বুঝতে পারে যে আল্লাহ তাকে যে সমস্ত পরীক্ষা দিয়েছেন তার মধ্যে দিয়েই সে আরো শক্তিশালী হয়ে উঠেছে। সে সিদ্ধান্ত নেয় জীবনের প্রতিটি মুহূর্তেই সে আল্লাহর উপর ভরসা রাখবে এবং তার ইবাদত করে যাবে। সে গ্রামে ফিরে যায় এবং তার বাবার সাথে সময় কাটায়। সে দেখতে পায় গ্রামের মানুষরা তার বাবা মায়ের প্রতি কতটা সম্মান ও ভালোবাসা দেখায়। রাশেদ তার বাবার পাশে বসে বলে, বাবা, আমি বুঝতে পেরেছি জীবনের মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সবসময় পরীক্ষা করেন, কিন্তু আমরা যদি ধৈর্য ধরি এবং তার উপর ভরসা রাখি তাহলে তিনিই আমাদের সঠিক পথে পরিচালিত করেন। গ্রামে ফিরে আসার পর রাশেদ বুঝতে পারে তার গ্রামের মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। গ্রামের বেশিরভাগ মানুষ অশিক্ষিত এবং আর্থিকভাবে দুর্বল। স্বাস্থ্যসেবার অভাব, শিক্ষার অভাব এবং অন্যান্য সামাজিক সমস্যা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। রাশেদ তার বাবার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আহমেদ আলী বলেন, বাবা, আমি চাই আমার গ্রামে মানুষদের জন্য কিছু করি। আমি চাই আমার গ্রামটাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে, যাতে এখানকার মানুষদের আর কষ্ট করতে না হয়। তার বাবা সন্তুষ্টির হাসি দিয়ে বলেন, তুমি যে আল্লাহর পথে থাকার সিদ্ধান্ত নিয়েছ তাতে আমি খুব খুশি। আল্লাহর ইচ্ছায় তুমি অবশ্যই সফল হবে। রাশেদ গ্রামের মসজিদের ইমামের সাথে কথা বলে এবং তার পরিকল্পনা শেয়ার করে। ইমাম সাহেব বলেন, রাশেদ, তুমি যদি আল্লাহর জন্য কিছু করতে চাও তাহলে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হবে। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। রাশেদ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে, যেখানে গ্রামের ছেলে মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। তার প্রথম লক্ষ্য হলো গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, যাতে তারা নিজেদের জীবন মান উন্নত করতে পারে। রাশেদের উদ্যোগে গ্রামের সবাই খুবই খুশি হয় এবং তাকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। গ্রামের কয়েকজন শিক্ষিত ব্যক্তি এবং অবসরপ্রাপ্ত শিক্ষকও এগিয়ে আসেন এবং বলেন, রাশেদ, আমরা তোমার পাশে আছি। আমরা সবাই মিলে গ্রামের উন্নয়নে কাজ করব। রাশেদ গ্রামের প্রধানের সাথে দেখা করে এবং তার পরিকল্পনা সম্পর্কে জানায়। প্রধান সাহেব রাশেদের উদ্যোগে প্রশংসা করে বলেন, তুমি যদি সত্যি গ্রামের উন্নয়ন চাও তাহলে আমি এবং পুরো গ্রাম তোমার পাশে আছি। আমরা সবাই মিলে কাজ করব এবং গ্রামটাকে নতুন রূপে সাজাবো। এভাবে গ্রামের সকলের সহযোগিতায় রাশেদ একটি স্কুল নির্মাণের কাজ শুরু করে। গ্রামের পুরনো একটি বাড়ি সংস্কার করে স্কুলে পরিণত করা হয়। কিছু পুরনো আসবাবপত্র এবং নতুন কিছু সরঞ্জাম সংগ্রহ করে স্কুলের আয়োজন করা হয়। গ্রামের ছেলে মেয়েরা খুশি মনে স্কুলে আসতে শুরু করে। মনিয়া এখন শহরে থাকে। রাশেদের সঙ্গে শেষ কথা বলার পর থেকে সে নিজেকে বদলে ফেলার চেষ্টা করে আসছে। সে আল্লাহর পথে ফিরে আসতে চায় এবং তার জীবনের ভুলগুলো শুধরাতে চায়। সে জানে যে রাশেদ তার জীবনে এক নতুন পরিবর্তন নিয়ে এসেছিল। একদিন মনিয়া সিদ্ধান্ত নেয় যে সে রাশেদের গ্রামে যাবে এবং তাকে দেখবে। সে চায় রাশেদের সঙ্গে কথা বলতে এবং তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে। গ্রামে এসে সে দেখে রাশেদ কতটা কঠোর পরিশ্রম করছে
গ্রামের উন্নয়নের জন্য সে দেখে রাশেদ এবং তার সহকর্মীরা কিভাবে গ্রামের ছেলে মেয়েদের পড়াচ্ছে এবং তাদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। মুনিয়া রাশেদের কাছে গিয়ে বলে, রাশেদ, আমি তোমার এই পরিবর্তন দেখে খুবই খুশি হয়েছি। আমি বুঝতে পেরেছি তুমি সব সময় সঠিক পথে ছিলে। আমি চাই আমিও তোমার সাথে কাজ করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করি। রাশেদ তার কথা শুনে মৃদু হেসে বলে, মুনিয়া, আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহর পথে ফিরে আসতে চাও। এটা খুবই ভালো খবর। আমরা সবাই একসাথে কাজ করতে পারলে গ্রামের মানুষদের জন্য অনেক কিছু করতে পারবো। রাশেদ এবং মুনিয়া মিলে একটি নতুন উদ্যোগ গ্রহণ করে যাতে গ্রামের মানুষের জন্য একটি ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা যায়। তাদের লক্ষ্য হলো গ্রামের মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা, যাতে তারা ছোটখাটো অসুখ বিসুখে চিকিৎসা পেতে পারে। গ্রামের একজন প্রবীণ ডক্টর আহমেদ, যিনি অবসর নিয়েছেন, তিনি এই উদ্যোগে তাদের সাহায্য করার জন্য রাজি হন। তিনি বলেন, আমি সব সময় গ্রামের মানুষদের জন্য কিছু করতে চেয়েছি, কিন্তু সময়ের অভাবে পারিনি। এখন তোমরা যখন এই উদ্যোগ নিয়েছ, তখন আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। রাশেদ এবং মুনিয়া গ্রামের মানুষদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এবং একটি ছোট স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে ডক্টর আহমেদ সেখানে নিয়মিত সেবা প্রদান করেন এবং গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একদিন গ্রামের একটি ছোট মেয়ে মারিয়ার হঠাৎ খুব জ্বর হয়। তার বাবা মা তাকে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। ডক্টর আহমেদ তার অবস্থা দেখে কিছু ওষুধ দেন এবং বলেন যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাশেদ তৎক্ষণাৎ একটি গাড়ির ব্যবস্থা করে এবং মুনিয়াকে সাথে নিয়ে মারিয়ার বাবা মাকে নিয়ে শহরের একটি বড় হাসপাতালে যায়। সেখানে পৌঁছে তারা দেখে মেয়েটির অবস্থা খুবই সংকটপূর্ণ। ডাক্তাররা তাকে দ্রুত চিকিৎসা শুরু করে এবং বলে তার অবস্থা খুবই খারাপ। যদি আরও একটু দেরি হতো তাহলে আমরা হয়তো তাকে বাঁচাতে পারতাম না। মারিয়ার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়েন। তারা রাশেদের হাতে ধরে কেঁদে বলেন, রাশেদ ভাই, আপনি আমাদের এত সাহায্য করেছেন। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। আমরা জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো। রাশেদ তাদের সান্ত্বনা দিয়ে বলে, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনিই আমাদের সবকিছু দেন এবং তিনিই সবকিছুর মালিক। আমরা শুধু তার পথে চেষ্টা করতে পারি। মারিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং তার বাবা মা রাশেদ এবং মুনিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলে, আপনারা আমাদের গ্রামে এক নতুন আলো নিয়ে এসেছেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। গ্রামের স্বাস্থ্যকেন্দ্র এবং স্কুলের মাধ্যমে রাশেদ এবং মুনিয়া গ্রামের মানুষের জীবনযাত্রায় একটি বড় পরিবর্তন নিয়ে আসে। মানুষ এখন আর ছোটখাটো অসুখ বিসুখের জন্য শহরে যেতে বাধ্য হয় না এবং তাদের সন্তানরা ভালো শিক্ষার সুযোগ পায়। রাশেদ এবং মুনিয়া আরও কিছু উদ্যোগ গ্রহণ করে যাতে গ্রামের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়। তারা একটি ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগ শুরু করে, যেখানে গ্রামের মহিলারা হাতের কাজ শেখে এবং বিভিন্ন হস্তশিল্প তৈরি করে। এই হস্তশিল্পের জিনিসপত্র শহরে বিক্রি করা হয় এবং এর মাধ্যমে গ্রামের মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করে। তারা এখন আর তাদের স্বামীর আয়ের উপর নির্ভরশীল নয় এবং তাদের নিজস্ব পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়। গ্রামের মহিলারা রাশেদ এবং মুনিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, আপনারা আমাদের জন্য যা করেছেন তা আমরা কোনোদিন বলবো না। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। রাশেদ বুঝতে পারে গ্রামের মানুষদের শুধু আর্থিক এবং সামাজিক উন্নয়ন করাই যথেষ্ট নয়, তাদের ধর্মীয় শিক্ষা এবং ঈমানের দৃঢ়তাও গুরুত্বপূর্ণ। সে সিদ্ধান্ত নেয় গ্রামের মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিতে হবে, যাতে তারা আল্লাহর পথে চলতে পারে এবং তাদের জীবনে শান্তি পায়। রাশেদ এবং মুনিয়া মিলে একটি মাদ্রাসা স্থাপন করে, যেখানে গ্রামের ছেলে মেয়েরা কুরআন এবং হাদিসের শিক্ষা পায়। গ্রামের ইমাম সাহেব এই মাদ্রাসায় নিয়মিত ধর্মীয় ক্লাস নেন এবং গ্রামের মানুষদের ধর্মীয় জ্ঞান অর্জনে সাহায্য করেন। রাশেদ মাদ্রাসায় একটি বক্তব্য রাখে এবং বলে, আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আমাদের জীবন আল্লাহর দান, আমাদের উচিত আল্লাহর পথে চলা। রাশেদ গ্রামের মানুষের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের ধর্মীয় শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছিল। এই মাদ্রাসা ধীরে ধীরে গ্রামে ধর্মীয় জ্ঞানের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গ্রামের মানুষ রাশেদের উপর ভরসা করে এবং তাকে তাদের জীবনের অংশ হিসেবে মেনে নেয়। তারা জানে রাশেদ একজন আল্লাহভীরু মানুষ, যিনি সব সময় আল্লাহর পথে চলেন এবং সকলকে সেই পথে চলার জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু সময় সব সময় একরকম থাকে না। একদিন রাশেদ জানতে পারে তার বাবা আহমেদ আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছে
এবং ডাক্তাররা বলেছেন যে তার ফুসফুসে গুরুতর সংক্রমণ হয়েছে, তাকে দ্রুত শহরে একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। রাশেদ তৎক্ষণাৎ তার বাবাকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেন, রাশেদ ভাই, আপনার বাবার অবস্থা খুবই সংকটপন্ন, আমাদের দ্রুত অস্ত্রোপচার করতে হবে, নইলে আমরা তাকে বাঁচাতে পারবো না। রাশেদ আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমার বাবার জন্য তুমি দয়া করো, তুমি আমার সব কিছু জানো, তুমি আমার বাবা মাকে সবসময় রক্ষা করো। ডাক্তাররা রাশেদকে জানায় যে অস্ত্রোপচারটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এতে সফলতার সম্ভাবনা খুবই কম, তবুও তাদের কোনো বিকল্প নেই। রাশেদ ধীরে ধীরে হাসপাতালে করিডোরে হাঁটতে থাকে এবং মনের মধ্যে শুধু আল্লাহর নাম জপতে থাকে। তার মনে পড়ে তার বাবার সেই কথা, আল্লাহ কখনোই আমাদের এমন কোনো পরীক্ষা নেন না যা আমরা সহ্য করতে পারি না, শুধু আমাদের ঈমান রাখতে হবে। এই কথা মনে করে রাশেদ আল্লাহর উপর ভরসা রেখে ডাক্তারদের অনুমতি দেয় অস্ত্রোপচারের জন্য। সে মুনিয়ার সাথে কথা বলে এবং তার থেকে সাহস পায়। মুনিয়া তাকে বলে, রাশেদ, আমরা সবসময় আল্লাহর উপর নির্ভর করে চলেছি, তুমি ভয় পেয়ে না, আল্লাহ আমাদের সাথে আছেন। অস্ত্রোপচার শেষ হয় এবং ডাক্তাররা বলেন অস্ত্রোপচার সফল হয়েছে, কিন্তু রোগীর অবস্থা এখন সংকটপূর্ণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। রাশেদ হাসপাতালের মসজিদে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে। সে বলে, হে আল্লাহ, তুমি আমার বাবার জন্য দয়া করো, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, আমরা তোমার কাছে সাহায্য চাইছি। এই ঘটনার পর গ্রামের মানুষরা একত্রিত হয়ে রাশেদের বাবার সুস্থতার জন্য দোয়া করে। তারা সবাই জানে রাশেদ তাদের জন্য কতটা করেছে, আর তারা চায় যে তার বাবা সুস্থ হয়ে উঠুক। 3 দিন পর রাশেদের বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেন। ডাক্তাররা বলেন এটি একটি অলৌকিক ঘটনা, আমরা ভাবিনি যে উনি এত দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এটি আল্লাহর ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। রাশেদ এই কথা শুনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে যায়। তার বাবা বলেন, রাশেদ, আমি জানতাম তুমি কখনোই আল্লাহর উপর থেকে তোমার বিশ্বাস হারাবে না, আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন। রাশেদ তার বাবার সুস্থতা পাওয়ার পর আবারও গ্রামে কাজে মনোনিবেশ করে সে বুঝতে পারে যে আল্লাহ তাকে একটি দ্বিতীয় সুযোগ দিয়েছেন তার জীবনের মিশন পূর্ণ করার জন্য। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে গ্রামের মানুষের উন্নয়নের জন্য আরও বেশি সময় ব্যয় করবে। সে আরও একটি প্রজেক্ট শুরু করে, যার মধ্যে রয়েছে গ্রামে একটি ছোট হাসপাতাল নির্মাণ এবং আরও কিছু স্কুল স্থাপন করা। রাশেদের নেতৃত্বে গ্রামের যুব সমাজও এগিয়ে আসে। তারা সবাই মিলে গ্রামের রাস্তাঘাট উন্নত করে এবং কৃষিকাজে সহায়তা করে। রাশেদ এবং তার সহকর্মীরা গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে দিতে থাকে। তারা মাদ্রাসা এবং স্কুলের কার্যক্রম আরও প্রসারিত করে, যাতে গ্রামের প্রতিটি শিশু পড়াশোনার সুযোগ পায়। রাশেদ দেখে গ্রামের মানুষদের মধ্যে শিক্ষার প্রতি এক নতুন আগ্রহের সৃষ্টি হয়েছে। তারা সবাই বুঝতে পারে শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয় এবং তারা সবাই মিলে শিক্ষার প্রচারে অংশ নেয়। মুনিয়া এই সময় রাশেদের পাশে থেকে তাকে সাহায্য করতে থাকে। সে নিজেও গ্রামের মেয়েদের পড়াশোনায় সাহায্য করে এবং তাদের জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আমার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।